নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল চারটা: দাওয়াত, বলেন, তালিম, তাসকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। আল্লাহ এই মৌলিক কাজগুলির উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম দামি এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি একেবারে সময় নেব না। আমার পরে অনেক বক্তাগণ আছেন, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আছেন, আরো বক্তারা আছেন, লুৎফুর রহমান ফরাইজি সাহেব আছেন। অনেক বক্তারা বক্তব্য দিবেন, আলহামদুলিল্লাহ শুনবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, তাদের আসার উদ্দেশ্যটা কি। এই কথাটা যদি আমাদের জেহেনের মধ্যে একবার বসে যায়, আমাদের হাজারো মাসালা হল হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, নবী রসুলগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছেন? সবাই বলেন। মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। আমি কি বলতে চাই, মানুষের রূপের নামই মানুষ না, মানুষের চেহারার নাম মানুষ না। দেখেন, ফেরাউনের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ ছিল না। নমরুদের চেহারা, বা এই ড্রোন দিয়া কি আপনি আমার বয়ান শোনাবেন না পাগলামি করবেন? হ্যাঁ, একটু বয়ান শুনি 2-1 মিনিট। নমরুদের চেহারা মানুষের মতোই ছিল, সাদ্দাদের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, তাদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আবার হতভাগ্য ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয়, তার চেয়ে হতভাগাও কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করছেন। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? কথা বলেন তো। বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, জমিন তার কথা শুনে। আপনারা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওই খুতবার মধ্যে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া? শত শত কিলোমিটার দূরে। সেখান থেকে আওয়াজ দিয়েছেন। সারিয়া রাদিয়াল্লাহু আওয়াজ পেলেন, কিন্তু ভূরক্ষেপ করলেন না। আমিরুল মুমিনিন মদিনায়, আমি অনেক দূরে, কিসের আওয়াজ? তিনি প্রথমবার ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয়বার আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু এদিকে ওদিকে তাকালেন, কার আওয়াজ পাইতেছে? দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই। তৃতীয়বার আবার ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। মুসলিম সৈন্যরা গিয়ে দেখলেন
অন্য দিক থেকে কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তখন তাদের উপর মুসলমানরা হামলা করছে। ওইদিকে মদিনা মানুষগুলো চিন্তা করতেছে সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে, আর ওমর ইবনে খাত্তাব কাকে সম্বোধন করতেছে, তারাও আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য। বিজয়ের পরে মদিনা যখন ফিরছে, মদিনাবাসী বলতে সারিয়া ভাই, সারিয়া অমুক সময় জুমার দিন আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পেয়েছো নাকি? সেও চমকে গেছে। হ্যাঁ। বলে কি ঘটনা? বলে আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম, অমনি আমিরুল মুমিনিন বলছে ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই, দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার যখন সৈন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, তাহলে একজন মুসলমানও জিন্দা ফিরতে পারতাম না। আওয়াজ দিছে মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায় দিছে সিরিয়ায়। অথচ ওমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, উচ্চতাও আগের মতোই, রং আগের মতোই, চক্ষু দুইটাই, চারটা হয় নাই, দুনিয়ার কোনো পরিবর্তন হয় না, অবয়বের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যেই ওমর নবীকে হত্যা করার জন্য রওনা করছে, সেই নিকৃষ্ট ওমর এত দামি হওয়ার কারণটা কি? এই দামি কার সোহবাতের কারণে হয়েছে, এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নবী রসুলগণ মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, বড়লোক বানাবার জন্য আসেন নাই, বরং এই মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসছেন। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা দেখা যায় ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করি, ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না, দুনিয়া খোঁজ করার হাজারো জায়গা আছে। ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে মানুষ বানানো, যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে দামি বানানো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না। অথচ বেলাল হাফসি ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাফসির মান মর্যাদা কেমন? বেলাল হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাফসি আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। ওমর ইবনে খাত্তাবের মতো অর্ধজাহানের বাদশা যখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার বেলাল, অথচ গোলাম, এত দামি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাফসির হাতের মধ্যে। অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই, বেলাল ধনী হয় নাই, বেলাল সুন্দর হয় নাই, বেলাল সেই আগেরই মতো ছিল, অবয়বের পরিবর্তন হয় না। কিন্তু বেলাল এত দামি হয়েছে, সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে? কলব। জোরে বলেন কি? জোরে বলেন। অবয়ব পরিবর্তন হয় না, কলবটা পরিবর্তন হয়ে গেছে। মিশর দখল করার পর আপনারা জানেন, নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবাই করতে হইতো, এছাড়া জোয়ার আসতো না। মুসলমানদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, মুসলমান বলছেন আমাদের এটা সম্ভব না, এটা ডাইরেক্ট কুফরি, শিরক, নির্দোষ একটা মেয়েকে কেন হত্যা করব? বলে হয়তো হত্যা করো, নয়তো পানি দাও। মুসলমান কি করবে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, হালাত তো এই, কি করব? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নাই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমরের কথা পানিতে শোন। মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল, লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থেমে গেছে। এই হলো ওমর। তার মানিটা কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনারা জান ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা কন্যা সন্তানকে জ্যাতা কবর দিয়েছিল। এটা মানুষ হতে পারে না। অথচ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আবৃত করে তার রাস্তায় নামতেন। কেন? মেয়েরা পাগল হয়ে যেত, ফিতনার মধ্যে পড়ে যাইত। তার চেহারা দেখলে কোনো মহিলা সহ্য করতে পারতো না। এত আকর্ষণীয় চেহারা। এই আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র কি ছিল? নিজের ঔরাস যা সন্তানদেরকে জ্যাতা কবর দিত। শুধু একটা দুইটা না, 70টা মেয়েকে জ্যাতা কবর দিছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবির চেহারা এবং অমুক তমুক পরিবর্তন হয়নি। কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু কি পরিবর্তন হয়েছিল? যে যার সুরাত ধরিয়া জিবরাইল দুনিয়াতে আসতো। অধিকাংশ সময় যে মানুষের সুরাত ধরিয়া জিবরাইল আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন, অধিকাংশ সময় কার সুরাত ধরতেন? এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। বাহ্যিক তো আগের মতোই, কিন্তু দাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিবরাইল তার সুরাত ধরেন। সেই পরিবর্তনটা কি বলেন? কি জোরে বলেন? এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। অথচ কলবের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই। আমি মনে করি, বিশ্বাস করি, শুধু দল, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কায় কিছু লোক তৈয়ার করেছেন। 13 বছর হাজারো নির্যাতন, অত্যাচার, অবিচার সহ্য করেছেন, প্রতিবাদ করেন নাই। 13 বছর কিছু লোক তৈয়ার করেছেন, যেই লোকগুলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের আল্লাহ খুশি, যারা আল্লাহর উপরে খুশি, এমন কিছু টিম ডায়মন্ড মুক্তা তৈয়ার করেছিলেন, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। আগে নিজেকে তৈয়ার করতে হবে, নিজেকে গঠন করতে হবে। ইসলামী আন্দোলনে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হব। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র গঠন না করলে কোনোদিন কামিয়াব হওয়া যাবে। শুধু ক্ষমতা আমাদের উদ্দেশ্য না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আদর্শ, এই সিরাত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো খুনিদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, হাজারো ধর্ষকদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, যারা একসময় সমাজের কীট ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবাতে আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা, আজকে সে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাই? কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো। আজকে আমরা সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে সেকুলার নিয়ে ব্যস্ত। মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করে না, ইসলাম নিয়ে ভাবে না। মুসলমান ইসলামকে ভয় পায়, ইসলামকে বিশাল বোঝা মনে করে। ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসছে, বোঝা দেওয়ার জন্য আসে নেই। ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে, আপদকে বাড়াবার জন্য আসে। কি কথা ঠিক না? ইসলাম সম্পর্কে আমরা জানি না, বুঝি না। কেন ভয় পাই? সমাজটা খারাপ হয়ে গেছে। অনেক গাঁজাখোর বলে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? ও বেচারার চিন্তা কি? শুধু গাঁজা, ওনার গাঁজা ঠিক, দুনিয়া ঠিক। কারণ গাঁজার জন্য বাবাকে হত্যা করে, গাঁজার জন্য মাকে হত্যা করে। দেখেন নাই আপনারা? নেশার জন্য সবাইকে হত্যা করে। ওর টেনশন শুধু নেশা, এর বাইরে কোনো টেনশন নেই। ওর টেনশন শুধু নেশা। আমাকে বলছে হুজুর আমার গাঁজার অবস্থাটা কি, আমার গাঁজা কি হবে? আমি বললাম বাবা তুমি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমাকে কেন? হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবে না। সমস্যা আছে? বলে না। আজকে ঘুষখোররা কি মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থাটা? টেনশন তোমার এইটা, আসলে টেনশন নেই। পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের লিপ্সা চলে আসছে। পাশের চেয়ার ঘুষ খাবে না, তোমার ঘুষের কথা মনেও থাকবে না।
সমস্যা কি আমাকে বলো? তোমার 10 জন বন্ধু একজনও নামাজে যায় না, ওই 10 জনের মাঝখান থেকে তোমার নামাজে যেতে খুবই কষ্ট হয়। যখন 10 জন বন্ধু তোমার নামাজে চলে যাবে, তুমি একা থাকতেই পারবে না, তুমি নামাজে চলে যাবে। আজকে 10 জন বন্ধু তোমার ইসলাম অনুযায়ী চলে না, এর জন্য ইসলামকে তুমি খুব কঠিন মনে করো। 10 জন বন্ধু যখন ইসলাম চলবে, তখন তোমার ইসলাম চলা সহজ হয়ে যাবে। বিশ্বাস হয় না? এই যে আশেপাশে আমরা যারা আছি, মাজলিসের মধ্যে এমন লোক আছি যারা ধূমপান করি, এরকম লোক নাই? একজনও কি নাই? এখন ধূমপান করেন না কেন? কথা বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার কি মনে একবারও চাইছে ধূমপান করার জন্য? কেন? এই পরিবেশটা যদি হয়ে যায়, আপনাকে তো কষ্ট করতে হবে না, পরিবেশ আপনাকে ধূমপান থেকে দূরে রাখবে। আজকে হাজারো বেপরদা আমার মা বোনেরা ভয় পাই ইসলাম আসলে আমার অবস্থাটা কি? তোমার পরিবেশের সবাই বিপর্দা বিধায় তুমি পর্দাকে ভয় পাও, অথচ আমাদের মেয়েরা বিপর্দাকে ভয় পায়। অথচ একই মেয়ে নাকি ভাই? বললাম কি আমাদের মেয়েরা বিপর্দাকে ভয় পায়। একজন মেয়ে আবার রাস্তায় কিভাবে উলঙ্গ অবস্থায় নামে, এটা আমাদের মেয়েরা চিন্তাও করতে পারে না। অথচ তুমি চিন্তাও করতে পারো না যে তুমি কিভাবে বোরকা অবস্থায় নামবা। তার মানিটা কি দুর্যোজনী মেয়ে, দুর্যোজনী মহিলা? আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয়, সমস্যাটা পরিবেশের মধ্যে, নাকি ভাই? বললাম। আচ্ছা বলো তো, আমরা যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাছে, এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে একজন মুসলমান সন্তানদের ইসলাম অনুযায়ী চলা যত কঠিন, ওই তার আর এক ভাই যে মাদ্রাসায় পড়ে তার উপরে ইসলাম অনুযায়ী চলা কি কঠিন? কারণটা কি? একই তো ভাই, আপন ভাই। একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন মাদ্রাসায়, একই বাবা একই মা। একজনের অবস্থা ইসলাম ছাড়া চলতেই পারে না, আরেকজন ইসলামের উপর চলতে পারে না। সমস্যাটা কি ছেলের মধ্যে না পরিবেশের কারণে? তার মানে আসলে মধ্যে পরিবেশ খারাপ হয়ে গেছে, ওরা পরিকল্পিতভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে কি হবে? আমরা জোর টোর কিচ্ছু লা ইকরাহ ফিদ্দীন, ইসলামের জোর বলতে কিচ্ছু নাই। আমরা এমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা, তোমাকে কষ্ট করতে হবে না। একটা উদাহরণ দেবো নাকি? উদাহরণ আমি আর বেশি বয়ান করবো না, কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। আজকে যাবেন আইজের থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খারাপ কেন, আইন শৃঙ্খলা খারাপ কেন? প্রত্যেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম। কি বলবে ভাই? জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম, বিদায় তারা মেনটেনেন্স করতে পারতেছে না, তারা ঠিক রাখতে পারতেছে না। আমি বললাম এই কথাটা সম্পূর্ণ গলত, আরে চরম ভুল কথা। তার উদাহরণ, আচ্ছা বলেন তো, আমাদের দেশের হাজারো মাজলিস, হাজারো জনসভা, মাত্র কয়েকজন লোক কিন্তু দেখি চেয়ার নিয়ে মারামারি, কাটাকাটি, কে সামনে বসবে, কি পিছনে বসবে, কাকে বসতে দেওয়া হলো না, পুরো চেয়ার ভাঙ্গিয়া চেয়ার চুরমার করে, এরকম নাই ভাই? হ্যাঁ, অথচ চরমনাই ময়দানে লক্ষ লক্ষ মানুষ, টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কে আগে বসছে কে পিছনে বসছে খবরও নেই। আচ্ছা বলেন তো, যে সংখ্যার কারণেই পরিবেশ নষ্ট হয়, তা চরমনাই ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন? ওই তবলিগের টঙ্গীর ময়দান নষ্ট হলো না কেন? আজকে এই মাজলিসের পরিবেশ নষ্ট হলো না কেন? আসলে আমাদের আদর্শ ঠিক নেই, চরিত্র ঠিক নেই। মূল জায়গায় কেউ হাত দেয় না, বিশ্বাস করেন, আমি গবেষণার মূল জায়গায় কেউ কোনো কথা বলে না, মূল জায়গায় কেউ হাতই দেয় না, শুধু পরিবর্তন চাই, শুধু পরিবর্তন চাই। আচ্ছা বলতে, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই সোর। এ ও সোর, বি ও সোর, সি ও সোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি। কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, নীতি আদর্শের পরিবর্তন হয় নাই। এই তোমরা শুধু এ বি সি পরিবর্তন করিয়া দেশ শাসন করতে চাও, বোকারাম চৌধুরী, মাথার মধ্যে ঘিলি ঠুলো আছে। তুমি কি দেখো না এখন হাত, চাঁদার হাত পরিবর্তন হচ্ছে, চাঁদার করে পরিবর্তন নাই। ধর্ষক ধর্ষক ব্যক্তি পরিবর্তন হয়েছিল, ধর্ষণে কোনো, খুনের হাত পরিবর্তন হচ্ছে, খুনের কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার আগে দায়িত্বশীলকে তৈয়ার করেছেন, 13 বছর কিছু লোককে তৈয়ার করেছেন। আর তোমরা কি করো? তোমরা দল করো, কোনো তরবিয়াত নাই, চরিত্র গঠন করা কোনো মেসেজ নাই, ওয়ার্কশপ নাই, কিচ্ছু নাই, ক্ষমতা দিয়ে দিস। তাই বান্দরের হাতে যদি আগুন দাও, হনুমানের কাছে আগুন দাও, তো লঙ্কা তো জ্বালাবি, লঙ্কা কেউ রাখতে পারবে না তো। আমাকে অনেকে বলে, হুজুর যে লঙ্কা যায় সে হনুমান হয়। আমি বলে, বেয়াকুব, লঙ্কা তো গ্যাসেই হনুমান, সে তো হনুমান হবে না কি হবে? কাল একটা বয়ান করছিলাম চিটাঙ্গে বয়ান করছিলাম যে আমাদের সমস্যা কোন জায়গায়, সমস্যাটাই চিহ্নিত করি। আলেম ওলামাদের সমস্যা কোন জায়গায়, চিটাং বললাম। আলেম ওলামাদের সমস্যা হলো নিজে যা পড়ি পরে আমল করি না, বিশ্বাস হয় না। এইমাত্র মুহাদ্দিস সাহেব তকবিরুল্লাহর ফজিলাত পড়াইছে, কিন্তু তকবিরুল্লাহ মুহাদ্দিস সাহেব কথা কয় না, যারা পড়ছে তারাও পায় না। এইমাত্র হাদিসে পড়াইছে তকবিরুল্লাহর ফজিলাত, মুহাদ্দিস সাহেব তকবিরুল্লাহ পায় নাই, ছাত্ররাও পায় না। এইমাত্র মুহাদ্দিস সাহেব হাদিসের মধ্যে বুখারীর মধ্যে পড়াইছে জামাতের ফজিলাত, মুহাদ্দিস সাহেবও যায় নাই, ছাত্ররাও যায় না। এইমাত্র কিতাবুল ঈমানের মধ্যে পড়াইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজের সূরাত দুইটা, হয়তো আল্লাহকে তুমি দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এই দুই সূরাতের মানে ইবাদত নেই। এইমাত্র কত যে তাহকিক করছি, কত তাফসীর, কত তাহকিক এই হাদিসের উপরে, অথচ যে পড়াইছি তারও খেয়াল নাই যে আমার খুশু খুশু আসি কে নাই, আর যারা পড়ছে তাদেরও খবর নেই। এইমাত্র কিতাবুল মাগাজি পড়াইছে, যুদ্ধের বয়ান পড়াইছে, জিহাদের বয়ান, অথচ যে পড়াইছি তার মধ্যেও যুদ্ধের স্পৃহা নাই, যারা পড়ছি তাদের মধ্যেও নেই। কথাটা মিথ্যা বললাম নাকি ভাই? হ্যাঁ, দেখেন তো আমরা যা পড়ি যা পড়াই আমাদের সাথে মিল আছে? সমস্যা এখানে, আর কিচ্ছু না। সমস্যা অন্য কোনো জায়গায় না। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের মূল সমস্যা হলে তুমি হাদিস পড়াইতেছো ছাত্রদেরকে, তুমি একদিনও চিন্তা করছো আমি আমল করছি না, কি বলতেছি, কি পড়াইতেছি? কাবুরা মাক্তান ইনদাল্লাহির মিসদাক বানাই দে শুধু ওয়াইজিনদের। তুমি যে পড়াইতেছো তুমি মিসদাকের মধ্যে নাই, তুমি বলো নাই হাদিস ছাত্রদেরকে? এইমাত্র বললাম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অথচ আমি যে নামাজে দাঁড়াইছি আমার খুশি খুশি বলতে কিচ্ছু নেই। বিশ্বাস করে আমি আমার শ্রোতাদেরকে বলবো, আমি আমার নিজেকে বলবো, সিরাতুল আম্বিয়া শোনার নাম না, মানার নাম। শেষ একটা ঘটনা বলিয়া শেষ করব। এরকম সিরাতুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফারেন্সে এক হিন্দু পণ্ডিত চমৎকার বক্তব্য দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হিন্দু পণ্ডিতের বক্তব্য শুনেন না, চমৎকার বক্তব্য দেয়। নবী আলাইহিস সালাতু আদর্শের উপরে, চরিত্রের উপরে, কর্মের উপরে চমৎকার বক্তৃতা করেছেন। উপস্থাপক বলছে, দেখছো এই হিন্দু পণ্ডিত সাহেব আমার নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারিনি। কত সুন্দর বক্তৃতা করছে। অমনি একজন মুরব্বী মুসল্লি উঠে ডাক দিয়ে বলে, পরিচালক সাহেব আপনার বক্তব্য উদ্ধ করেন, আপনার বক্তব্য ঠিক না, আপনার বক্তব্য ঠিক না। বলে কেন? না, আপনার বক্তব্য ঠিক না। আপনি এইভাবে বলুন, হিন্দু পণ্ডিত সাহেব নবী সম্পর্কে যেভাবে জানছে আমরা সেইভাবে জানি নাই। আমরা হয়তো জানি নাই, কিন্তু আমি নবীকে চিনছি বিধে ঈমান আনছি। সে জানছে চেনে নাই বিধে ঈমান আনতে পারে নাই। জানার নাম মোমেন না, জামার নাম মোমেন না, জানার নাম ইসলাম না, মানার নাম। আমাদের হাজারো মূর্খ মানুষ, হাজারো মূর্খ কোরআন হাদিসের পণ্ডিত না, জমনের মানা মানে ও বুঝছে, আর হাজারো পণ্ডিত মানে না, ও বুঝে নাই। বুঝায় এক জিনিস, জানা ভিন্ন জিনিস। বুঝা এক জিনিস, জানা। যেমন আপনার মিষ্টি সম্পর্কে জানছেন, মিষ্টি বানায় কি দিয়া, উপাদান কি, দুধ দিয়া, এই দুধ, দুধ কোথার থেকে আসে, গাভীর থেকে, গাভী কি খায়, মধ্যে কি কি ভিটামিন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এর যে সব আছে,
বিশাল মিষ্টি সম্পর্কে কবে ডক্টর হয়ে গেছেন। কি হয়ে গেছেন ভাই? কিসের উপরে? কথা বলেন না কেন? কি জানছেন কি জানেন নাই? কিন্তু আপনি মিষ্টি কোনোদিন খান নাই। বলেন তো, মিষ্টির স্বাদটা কি বুঝছেন? না। আপনি মিষ্টি সম্পর্কে জানছেন কিন্তু মিষ্টির স্বাদ বুঝেননি। কি মূর্খ, কিচ্ছু জানে না কপাল করে। দুধ কি জিনিস, মাখন কি জিনিস, ছানা কি জিনিস, এ কোথা থেকে কি হয় কিচ্ছু কপাল পরা জানে, কিন্তু ঘম ঘম করে মিষ্টি খাইয়া বলাইছে। বুঝছে কি বোঝে নাই? ও বুঝছে আর একজনে জানছে। ঠিক আমরাও অনেক ইসলাম সম্পর্কে জানি বুঝি না, কিন্তু হাজারো মূর্খ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ইসলাম সম্পর্কে বুঝছে, এই জন্য জীবনের বিনিময়ে তারা ইসলামকে পালন করে। আর আমরা হাজারো আলেমরা আছি ইসলামকে বিক্রি করে দিই। বুঝা এক জিনিস, জানা ভিন্ন জিনিস। আমরা জানার পাগল, বুঝের পাগল না। মাইরুদুল্লাহ খাইরে ফাক্কু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন কল্যাণ তাকে দ্বীনের বুঝ দান করেন। ইউ আল্লিমুদ্দিন বলেন নাই, ইউ ফাক্কু ফিদ্দিন। জানা এক জিনিস, বুঝা এক জিনিস। আমরা জানি বুঝি না, কাজে আল্লাহ পাক জানা এবং বুঝার উভয় তৌফিক দান করেন। এবং নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগির উপর আমল করার তৌফিক দান করেন। কয় বছর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা। দাওয়াত, বলেন, তালিম, তাসকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। আল্লাহ এই মৌলিক কাজগুলির উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।